ওরে দুম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ সেকেন্ড কইরে পাগল মন একবারও বাবলি না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা বলেন? আপনার আমার যে মরণ হবে ওই চিন্তাটা আমার মাথার মধ্যে নাই। ঠিক কিনা বলেন? একদিন যে আপনাকে আমাকে মরতে হবে ওই চিন্তাটা আমার নাই। ঠিক কিনা বলেন? ও মনোরে ওরে হঠাৎ একদিন আজরাইলে ওরে ফাঁসি দিব তোমার গলে, কাইরা নিব অসাদের জীব ওহন মনুরি। ওরে তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন সেকেন্ড কইরে পাগল মন একবারও ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা বলে? এই দুনিয়ার মধ্যে আপনার আমার চলার পথে অনেক বন্ধু বান্ধব আছে, আছে না নাই? কিন্তু আপনি যখন মারা যাবেন সর্বোচ্চ আপনার কবর পর্যন্ত যাবে, আপনাকে কবরে দাফন করে চলে আসবে। কেউ আপনার আমার সঙ্গে কবরে যাবে? ওরে ওই কবরে আফন হবে আমার নবী নুরিদন সেকেন্ড কইরে পাগল মন একবারও ভাবলে না রে তোর হইব রে মরণ। সকলে বলেন মারহাবা। আমার ডুবু ডুবু তরি কেমনে দিব পানি, আমার গাছের বইটা খাইল রে গুনে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই গো দয়াল শেরালি শাহ বিহনে। ওরে দেখিয়া নদীর দল সকলি হইল পর আমার ফালায়া তুফানে। ওরে দেখিয়া নদীর দল ওরে সকলি হইল পর আমার ফালায়া তুফানে। ওরে ডাকে তুমাল কাঙ্গাল দেখা দাও না একেবার বলেন, ডাকে তোমার কাঙ্গাল দেখা দাও না একেবার। ওরে তরায়ানো গুরনিদানে দয়াল শেরালি শাহ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই গো দয়াল মুর্শিদ বিহনে। আমার ডুবু ডুবু তরি কেমনে দিব পারি, আমার ডুবু ডুবু তরি কেমনে দিব পারি, আমার গাছের বইটা খাইল রে গুনে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই নাই গো দয়াল শেরালি শাহ বিহনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী আমরার শিরোমণি অগনবী আমরার জানের জান, ওই নবীরে না দেখিলে বাসে না আশিকের ফান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিবানিশি মন রে আমার
আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সবান্ডা কইলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবানটা কইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আমরা কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না বললেন কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না দয়াল মুর্শিদ জানে ঠিকানা বাবা শেরালি জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবানটা কইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে একটু আল্লাহর নামের ইসমিয়াতে জিকির করেন আল্লাহ 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 Allah 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 জাল্লা সহিবকে মনে গো দয়াল তোমার প্রেমে রহজালা মারহাবা আল্লাহ 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 এটা কমাই দাও এটা কমাই দাও আল্লাহ আল্লাহ মাওলার বিরহ বিছেতে আমার সোনার জীবন কালা গো দয়াল তোমার প্রেমে রহজালা মারহাবা আল্লাহ 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 জাল্লা সহিবকে মনে গো দয়াল তোমার প্রেমে রহজালা মারহাবা আল্লাহ 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 মাওলার বিরহ বিছেতে আমার সোনার জীবন কালা গো দয়াল তোমার প্রেমে রহজালা মারহাবা আল্লাহ 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 গইয়া গইয়া জলে আগুন বসিলে নিরালা হাই গইয়া গইয়া জলে আগুন বসিলে নিরালা আমি আহা মরে কে যে করে মন বরসন সালাহ গওয়া মারহাবা আমি আহা মরে কে যে করে মন বরসন সালাহ গওয়া দয়াল তোমার প্রেমে রহজালা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ রে কয় পাব সখী গো তোমরা আমার বলো না
আমি সব দিয়া তোর মন পাইলাম না ও পায়া আহাই কে বলো না আমি সব দিয়া তোর মন পাইলাম না ও পায়া আহাই কে বলো না মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রে কয় পাব সখী গো তোমরা আমারে বলো না আমি সব দিয়া তোর মন পাইলাম না ও পায়া আহাই কে বলো না মারহাবা আল্লাহ আল্লাহ কিয়া গন যা লাইলা শেরালি শাও আগুনি বা আইলেনি বেনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না ও পায়া আহাই কে বলো না মারহাবা আল্লাহ আল্লাহ আমি সাদে সাদে পরসে ফাদে গো আমি দিয়া ষোলো আমি সব দেখিয়া তোর মন পাইলাম না ও পাওয়া আহাই কে বলো না আমি সব দিয়া তোর মন পাইলাম না ও পায়া আহাই কে বলো না মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রে কয় পাব সখী গো তোমরা আমারে বলো না আমি সব দিয়া তোর মন পাইলাম না আর তোর জমানে না মারহাবা আল্লাহ আল্লাহ গরে গরে প্রেম বিলাই সদয়াল যাওয়া সে প্রেমানলে রাগ সদয়াল কান্দে বার লাগিয়া বাজানো কর বাজান যাওয়া লয় তো মাওয়ার মৌনে মারহাবা আল্লাহ আল্লাহ কর দয়াল যাওয়া লয় তো মাওয়ার মৌনে মারহাবা আল্লাহ 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 গরে গরে প্রেম বিলাই সগ বাজান যাসিয়া যাসিয়া গরে গরে প্রেম বিলাই সগ মুর্শিদ যাসিয়া যাসিয়া প্রেমানলে রাগ সবাজান কান্দে বার লাগিয়া মুর্শিদ কর বাজান যাওয়া লয় তো মাওয়ার মনে মারহাবা আল্লাহ আল্লাহ কিয়া গন জালাইলা শেরালি শায় আগুনে বা আইলেনে বেনায়া আইরে জল ডালিলে দেগন জলে ও পাওয়া আহাই
কে বলো না আইরে জল ডালিলে দ্বিগুণ জলে ও বাবা আহায় কে বলো না মারহাবা আই হাই জবানটা খুইলা ফানা ফানা জবানটা খুইলা মারহাবা আই আশেক আই হাই প্রাণ খুইলাং কয় লামুনা কথা বাজা নের শোনে প্রাণ খুইলাং কয় লামুনা কথা সেরা লিশার শোনে জালা রহিল মনে প্রাণ খুইলাং কয় লামুনা কথা বাজানের শহনে মারহাবা আইন পায়া দারে বাগের ফলে নিশির পনে পায়া দারে বাগের ফলে নিশির পনে হারাইলাম মোর কর্ম ফলে আমি দোষ দে দাম খে মনে মারহাবা হারাইলাম মোর কর্ম ফলে আমি দোষ দে দাম খে মনে জালা রহিল মনে প্রাণ হইলাম কয় লাম না কথায় আমার জালালের সনে প্রাণ হইলাম কয় লাম না কথায় আমার মুর্শিদের সহনে মারহাবা প্রাণ হইলাম কয় লাম না কথায় আমার দয়ালের সনে জালা রহিল মনে প্রাণ হইলাম কয় লাম না কথা বাজানের সনে প্রাণ হইলাম কয় লাম না কথা মুর্শিদের সনে আমি প্রাণ হইলাম কহিলাম না কথায় আমার দয়ালের সহনে জালা রহিল মনে প্রাণ হইলাম কহিলাম না কথায় আমার দয়ালের সহনে মারহাবা কত দিনের কত কথা রাইকা ছিলাম মনে কত দিনের কত কথা রাইকা ছিলাম মনে সম হইলে কইতাম কথা মুর্শিদের সনে মারহাবা সম হইলে কইতাম কথা আমার মুর্শিদের সনে জালা রহিল মনে প্রাণ কইলাম কহিলাম না কথায় আমার দয়ালের সহনে প্রাণ কইলাম কহিলাম না কথায় আমার দয়ালের সহনে মারহাবা প্রাণ কইলাম কইলাম না কথায় আমার বাজানের সহনে জালা রহিল মনে প্রাণ কইলাম কইলাম না কথায় আমার মুর্শিদের সনে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী তারাগণ দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল সৈয়দ শাহ শের আলী রহমতুল্লাহ আলাইয়ের উনার রুহের রিসালা সাহেব উপলক্ষে 26তম ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আওলাদে ওলি পীরজাদা হযরত মাওলানা সৈয়দ মাজহারুল ইসলাম সাহেব, বর্তমান গদিনশী তারাগণ দরবার শরীফ। আজকের মাহফিলে যিনি সহসভাপতি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমন্ত্রিত উলামা ইকরাম এবং আমার সামনে যারা বসে আছেন এবং আমার পর্দার অঞ্চল থেকে আমার পর্দানিশীন মা ও বোনেরা যারা শুনছেন,
সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগটুকুন করে দিয়েছেন। এজন্য সকলে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই অবস্থায় বিভিন্ন মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেছেন, কিন্তু আল্লাহ আমরা মোহাব্বত করেছেন, যাচাই বাছাই করে মোহাব্বত করে জান্নাতের বাগানে ঢোকার সুযোগ করছেন। কোন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলে আমরা যারা আসছি, এটা হচ্ছে দুনিয়ার একটা জান্নাতের বাগান। কিসের বাগান? আল্লাহ চাইলে দুনিয়ার জান্নাতের বাগান যেহেতু আমরা ঢুকছি, আল্লাহ চাইলে আল্লাহর জান্নাত আমরা দিতে পারে কি পারে না? আরেকটা আওয়াজ করে বলেন পারে কি পারে না? এই জন্য এটা আল্লাহ এই জান্নাতের উসিলা চাইলে আমাদেরকে জান্নাতে দিতে পারেন। এই জন্য বাবা, আজকে আমরা যারা মাহফিলে আসছি, মাহফিল শেষ করে 12টা 1টা বাজে ঘরে গিয়ে ঘুমাইবো, যারা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেছে, মোবাইলের মধ্যে গেম খেলতেছে, এরাও কিন্তু যায় ঘুমাবে, কিন্তু আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে কোনো গ্যারান্টি আছে? কথা কয় না, গ্যারান্টি আছে? আজকে আমি নাজমুল ইসলাম শফিকি এই বোর্ডঠুডার জমিনে আলোচনা করতেছি। আগামীকালকে সকালে মসজিদের মাইক দিয়ে আমার মৃত্যুর সংবাদ এলান হইতে পারে না? আজকে আপনারা এখানে বসে আছেন, আলোচনা শুনছেন, আগামীকাল সকালে আপনার মৃত্যুর সংবাদ এলান। অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে রাতে ওয়াজ শুনছে, কিন্তু সকালবেলা তার মৃত্যুর খবর চলে আসছে। আসছে না? মাহফিল চলতেছে, মাহফিল চলতেছে। আপনাদের এই বোট্টুরাতে এরকম একটা ঘটনা ঘটছে। মাহফিল চলতেছে, পাশের বাড়ি একটা লোক মারা গেছে। আমি মাহফিলে ছিলাম, এই জন্য আমি বলছি কথাটা। এরকম অনেক জায়গায় হয় না? এই জন্য এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই মাহফিলে আমরা গুনাহ নিয়ে আসছি। আল্লাহ চাইলে এই মাহফিলের উসিলাই আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু আওয়াজ করে বলেন, পারে কি পারে না? এই জন্য সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দেখেন, ছোট ছোট ফুলাফাইন্ডি মাহফিল আইসা বৈশা গেছে, কিন্তু মুরব্বীগুলা দাড়ি ফেকে গেছে, সাদা হয়ে গেছে, যায় দেখেন মেলার মধ্যে ঘুরতেছে। ঠিক কিনা বলে? এই যুবক ফুলাফাইন্ডিগুলো নিষ্পাপ, এর কোনো গুনাহ নাই, আছে? কিন্তু এই যুবক ফুলাফাইন্ডি কত সুন্দর করে মাহফিলের মধ্যে বসছে, কিন্তু যারা দেখেন যে বয়স্ক মুরব্বী এই দোকানের মধ্যে বইয়া চা মাশাআল্লাহ দৈনিক 10 কাপ লাগে, আসেনি? কথা কই না, আসেনি? আরে বাবা, প্রত্যেক দিন তো চা চলে, ওই ঠিক না? মাহফিল একদিন একটু জান্নাতের বাগান এসে সময় দেন না। বয়স তো ইনশাআল্লাহ পায় অনেক হয়েছে, কার মরণ কখন কেউ বলতে পারে না। এই জন্য দোকান ফাটের আড্ডা তো প্রত্যেক দিনই চলে, কিন্তু আজকে একটু আড্ডাটা শেষ করে মাহফিল আয়েন না, ঠিক নি? এই জন্য ফুলাফাইন্ডি আই পড়ছে, কিন্তু মুরব্বী এখন আয়ে না, ঠিক নিও? আল্লাহ হেদায়েত দান করে, কোন আমিন। আরেকটা আওয়াজ করলো আমিন। এই জন্য এই দুনিয়ার মধ্যে আপনার আমার 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি। এই জন্য আমি প্রায় সময় বলি, ও মনুরে মরণ কথা করো স্মরণ, ওর স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনুরে। ওরে দুম থাকিতে আল্লাহ নবীর, ওরে দুম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেকেন্ড কইরে পাগল মন, একবারও ভাবলি না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা বলেন? আপনার আমার যে মরণ হবে ওই চিন্তাটা আমার মাথার মধ্যে নাই, ঠিক কিনা বলেন? একদিন যে আপনাকে আমাকে মরতে হবে ওই চিন্তাটা আমার নাই, ঠিক কিনা বলেন? ও মনোরে, ওরে হঠাৎ একদিন আজরাইলে ওরে ফাঁসি দিব তোমার গলে, কাইরা নিব অসাদের জীব ওহন মনুরি। ওরে তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন সেকেন্ড কইরে পাগল মন, একবারও ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা বলে?
যুবক ছেলেরা যারা আছো তোমরা একটু নিচে বসে যাও, পিছনে মুরব্বীরা দাঁড়াইছে মাশাআল্লাহ। এই কলিজার ছেলেগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ সিনেমা মাশাআল্লাহ কথা শুনে তো হুলাফেন্ডি এনে, কিন্তু আমার অনেক ছাত্র আছে ছোট ছোট হুলাফেন্ডি পড়াই গেছে এখন মাশাআল্লাহ দেখলে চিনি না, মোটামুটি সহ লাগে ঠিক নিও, মোটামুটি উজাই গেছে গা। আল্লাহর কবুল করে কোন আমিন। এই চেয়ারগুলো একটু জমাই দেন, কইও বাজান একটু চেয়ারগুলো একটু দায়িত্বে নিয়ে আসেন, একটু চেয়ারগুলো একটু জমায় সাইডে দেন। আর তোমরা যারা আসো ছেলেরা নেশার মধ্যে বসে যাও, মাহফিলে একটা সৌন্দর্য আছে না, আসো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার কলিজার টুকরা ফুলাবেন দিও, আয়ো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে কোন আমিন। এই ছোট ছোট হুলাফেন মরণের বই আছে, মাহফিলে আসছে কিন্তু মুরব্বিরি এখনো মাহফিলে আসার মতন কপালে নসিব হয়। ও মনোরে ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে আমার নবীজি আপন, ঠিক নি? ও মনোরে বন্ধু বান্ধব আছে যত, জানা যায় যাবে শত শত, আদার ঘরে কেউ তো যাবে না আমনুরে। যাইব নি কবরে কেউ যাবে? এই দুনিয়ার মধ্যে আপনার আমার চলার পথে অনেক বন্ধু বান্ধব আছে না নাই? কিন্তু আপনি যখন মারা যাবেন সর্বোচ্চ আপনার কবর পর্যন্ত যাবে, আপনাকে কবরে দাফন করে চলে আসবে, কেউ আপনার আমার সঙ্গে কবরে যাবে? ওরে ওই কবরে আপন হবে আমার নবী নুরিদন সেগেন, কইরে পাগল মন একবারও ভাবলে না রে তোর হইব রে মরণ। সকলে বলেন মারহাবা। এই জন্য আমার বাবারা বন্ধুরা আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মধ্যে আমরা যারা আসছি একদিন আগে একদিন পরে যার যতক্ষণ হায়াত আছে, হায়াত নামক জিন্দেগি যখন শেষ হবে এই দুনিয়ার মায়া ছেড়ে আমাদেরকে কবরে যাইতে হবে কি হবে না? কথা কই না, হবে কি হবে না? কেউ যদি কবরে যাইতে নাও চায় কোনো লাভ হবে না, মালাকুল মউত আজরাইল সময় মতো আইসা হাজির হইব কি হইব না? হবে নি? এই জন্য আমার বাবারা মুসা নবীর নাম শুনছেন নি? কথা কই না, মুসা নবীর নাম শুনছেন নি? বাজান গভীর আলোচনা, মনোযোগ দা বসলে বুঝতে পারবেন। মুসা নবী মৃত্যুটারে পছন্দ করতেন না। কি করতেন না? মৃত্যুটারে মুসা নবী পছন্দ করতেন না। তো আমার আল্লাহ একদিন আজরাইল ডাক দেবে, আজরাইল আমার বন্ধু মুসা নবীর হায়াত শেষ, তুমি মুসা নবীর বাড়ির মধ্যে যায়া মুসা নবীর রুহটা নিয়ে আসবা। আল্লাহু আকবার বলেন। আজরাইল তো আল্লাহর হুকুমের গোলাম, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম পায় আজরাইল আর দেরি করে নাই, সাথে সাথে মুসা নবীর বাড়িতে চলে গেলে। মুসা নবীর বাড়ির মধ্যে যায় আজরাইল মুসা নবীরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। সকলে কোন মারহাবা। এই কথা বলতে দেরি এবার মুসা নবী সালামের উত্তর দিলেন। কি দিলেন? মুসা নবী সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দিয়া আজরাইল, ও আজরাইল কিসের জন্য আসছো? আজরাইল কো আল্লাহর পয়গম্বর মুসা নবী আপনি জানেন না আমি আজরাইল কিসের জন্য আসি? আমি আজরাইলের কাজটা কি আপনি জানেন না? বিলে আমি আসছি আপনার রুহু নেওয়ার জন্য, আপনার হায়াত শেষ, আপনার রুহু নেওয়ার জন্য। এই কথা বলতে দেরি হইছে, আজরাইলে মুসা নবী একটা থাপ্পড় মারছে, আজরাইলের ডান চোখটা হইয়া মাটির মধ্যে পড়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। আমার দেশের অনেক মৌলবীরা ওয়াজ করে আজরাইল নাকি মুসা নবীরা সালাম দিছে না, এই জন্য মুসা নবী আজরাইলের থাপড়া দিছে। এটা পুরাটা মিছা কথা। পুরাটা কি কথা? আরে জলিল কদর একজন সাহাবী আজরাইল, জলিল কদর একজন সাহাবী হইয়া জলিল কদর একজন নবীরে সালাম দিছে না, এটা হইতে পারে? কথা কেন হইতে পারে? ফেরেশতারা কি নির্দোষ? ফেরেশতারা কি নির্দোষ? একজন জলিল কদর ফেরেশতা আজরাইল আরেকজন জলিল কদর নবীরে সালাম দিছে না, এটা হইতে পারে? কিন্তু থাপড়াটা দিলেন এই জন্য, কারণ আজরাইলে যখন মৃত্যুর কথা শুনছে এই মুসা নবী মরণডারে পছন্দ করে না। যখন একটা থাপড়া দিছে
আজরাইলের ডান চোখটা হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আজরাইল ডান চোখটা হাতের মধ্যে লয়া কোনো মতালে জান বাঁচায় আল্লাহর কাছে যায়, আল্লাহ আমারে তুমি কার জান কবুজ করার জন্য পাঠাইছো, আর একটু লাগে আমার নিজের জান কবুজ কর লইলে আল্লাহ কোনো মতালে জান বাঁচায় আমি আজরাইল আইছি। আল্লাহু আকবার বলেন। আজরাইল আল্লাহ আমি মাফও চাই দোয়াও চাই, আজকার পর থেকে আমার আর এই দায়িত্বটা দিয়েন না, কারণ আজকে মুসা নবী সর দিয়া চোখ ফালাইছে, আখিরি নবীর উম্মতের আমার মাইরা উইলাইব। আল্লাহু আকবার বলেন। আমার আর এই দায়িত্ব দিয়েন না। এবার আমার আল্লাহ ডাক দেখো, আজরাইল রে তুই সারা এই দায়িত্ব কেউ পালন করতে পারবে? আমার অন্যান্য যত ফেরেশতারা আছে সবারই কম বেশ মায়া আছে, কিন্তু তুই এমন একটা আজরাইল তোর কোনো মায়া দয়া নাই। আজরাইলের মায়া আছে? দেখবেন বাবার সামনে মেয়ে বৈশা বৈশা কান্দে, ছেলে বৈশা বৈশা কান্দে, ছেলের সামনে মেয়ের সামনে বাবার জান্ডা লয়া যা, আজরাইলের মায়া লাগে না? লাগেনি? কেউ রে থয়া গেছিনি? থয়া যাবে না? মায়া লাগে না? মা কান্দে, বাবা কান্দে, মা বাবার সামনে মালাকুল মউত আজরাইল আইসা, মা বাবার সামনে আইসা আজরাইল সন্তানের রুহুটা লয়া যা, আজরাইলের মায়া লাগে না? লাগে। এই জন্য আমার আল্লাহ আজরাইল একটু পানি লিয়ে ওসন গ্লাস দিয়ে, একটু পানির গ্লাস দাও, একটু গ্লাস করে একটু পানি নিয়ে আসো। আমার আল্লাহ আজরাইল রে তুমি এমন এক আজরাইল রে, তুই আজরাইলের কোনো মায়া নাই, কোনো দয়া। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আমার আল্লাহ যখন মানুষ বানাবে, আদম বানাবে, আমার আল্লাহ আদম বানানোর সিদ্ধান্ত নিলেন। কি নিলেন? মানুষ বানানোর সিদ্ধান্ত নিলেন। নিয়া প্রথমে হযরতে জিবরাইলে ডাক দিছে। কারা ডাক দিছে? জিবরাইলে ডাক দিছে। ডাক দেখো, জিবরাইল আমি আল্লাহ আদম বানাইবো, তুমি মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? মাটি নিয়ে আসো। এবার জিবরাইল যখন মাটি আনার জন্য গেছে, মাটি কান্দে আর কই, ও আল্লাহর ফেরেশতা, তোমার আল্লাহর দোহাই দিলাম, তুমি ফেরেশতা, আমি মাটিরে নিও না। এই কথা শোনার পরে জিবরাইলের মায়া লাগছে, জিবরাইল চলে আসছে। আমার আল্লাহ ইসরাফিলকে বললেন, ইসরাফিল যাও মাটি নিয়ে আসো। এবার যখন ইসরাফিল গেলেন, ইসরাফিল মাটি আল্লাহর দোহাই দিলেন, আল্লাহর দোহাই দেওয়ার পরে ইসরাফিল মাটি না নিয়ে চলে আসছে। এবার পাঠালেন জিবরাইল। জিবরাইল যখন মাটি আনবে তখন এই মাটি ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, তোমার আল্লাহর দোহাই দিলাম, তুমি আমি মাটিরে নিও। এবার জিবরাইলে চলে আসছে, ইসরাফিল, মিকাইল, জিবরাইল চলে আসছে। আর আছে কাটা? আজরাইল আছে কাটা? আমার আল্লাহ একটা ডাক দিয়া আজরাইল রে, ইসরাফিল ফেল, জিবরাইল ফেল, মিকাইলও ফেল, তুই আজরাইল যদি মাটি না আনতে পারস, আমি আল্লাহ আদম বানাইতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। ইসরাফিলও ফেল, জিবরাইলও ফেল, মিকাইলও ফেল, তুই আজরাইল যদি মাটি না আনতে পারস, তাইলে আমি আল্লাহ আদম বানাইতে পারবো? এবার আজরাইল গেলেন, যাওয়ার পরে মাটি একটা রাখ দিয়ে, আজরাইল রে, জিবরাইলে ফিরাই দিলাম, মিকাইলে ফিরাই দিলাম, ইসরাফিলও ফিরাইয়া দিলাম, তুই আজরাইলে আল্লাহর দোহাই দিলাম, আজরাইল তুই আমি মাটিরে ধরিস না। যেই মাত্র আল্লাহর দোহাই দিছে, আজরাইলের গরম মিজাজটা আরো গরম হয়ে গেছে। গরম মিজাজটা আরো, আজরাইল ডাক দেয়া কই, মাটি রে, তুই যে আল্লাহর দোহাই দেস, ওই আল্লাহ তো আমারে পাঠাইছে নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে। এই কথা বইলা আজরাইল মাটির মধ্যে একটা থাফড়া দিছে, এক থাফড়ায় মাটি উড়াইছে 40 মুন। আল্লাহু আকবার বলেন। কত মুন? আপনি হুগনা মাটির মধ্যে থাফড়া দিয়ে কত উড়াইতে পারবেন নি? যদি ফইল মাটির মধ্যে দেন, যদি ফইল মাটির মধ্যে হাবড়া দিলে কুদুর উড়াইতে পারবেন। আর যদি শক্ত মাটি থাবড়া দেন, হাতের মধ্যে উল্টা দুঃখ পাইবেন, ব্যথা পাইবেন, মাটি উঠবে। এবার আজরাইল যখন একটা থাফড়া দিছে, এক থাফড়া মাটি উঠছে 40 মুন। কত মুন? কথা কয় না, কত মুন? বড় কষ্ট লাগে রে, যে হাত দিয়া থাফড়া দিয়া 40 মুন মাটি উড়াইছে, এই হাত দিয়া থাফড়া দিয়ে একদিন আপনার আমার রুহু লয়া যাইব। সালাতু সালাম আমার দরুদ কয় নবী মুস্তাফায়, তোমরা যদি বলেন সালাতু
তোমরা যদি যাও গমদি ওরে কোরআনে শুইনাছি আমি গুনাহগারের বন্ধু তুমিও পিলাই বাগাও সারের পানি পিলাই বাগাও সারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহ। এবার আজরাইল এক থাফড়া দিয়ে 40 মণ মাটি নিয়ে আল্লাহর কাছে আসছে। এই জন্য আমার আল্লাহ কো আজরাইল তুমি আজরাইল ছাড়া এই দায়িত্ব কেউ পারবে? কারণ অন্যান্য ফেরেশতার মায়া আছে কিন্তু তুমি আজরাইলের কোনো মায়া নাই। আজরাইল তুমি আবার যাও। আল্লাহ এখন যদি যায় আমার মাইরি লইব। এবার যায় তুমি আর মুসা নবীর রূহ আনা লাগবে না, এবার যায় তুমি মুসা নবীর হায়াত বাড়াই দিবা কন্যা সুবহানাল্লাহ। এবার আজরাইল আল্লাহ হায়াত বাড়ানোর মালিক তুমি, কমানোর মালিক তুমি, আমি কেন বাড়াইয়াম? একটা কাজ করো, জান্নাত থেকে একটা দুম্বা লইবা, এই দুম্বাটা নেয়া মুসা নবীর বাড়িতে যাইবা, যাই মুসা নবীর বলবে দুম্বার ফিস্টের মধ্যে হাতটা রাখার জন্য। কিন্তু হাত রাখলে কি হইব? মুসা নবী এই দুম্বার পৃষ্ঠে হাত রাখার পরে এই হাতের তালার নিচে যতগুলা ফসম পড়বে এই পরিমাণ হায়াত আমি মুসা নবীরে বাড়াই দিব কন্যা সুবহানাল্লাহ। আজরাইল কো আল্লাহ তৈলে এখন যাও যা, তৈলে এখন যাও, তৈলে এখন আর চট্টর দিত না। এবার আজরাইল জান্নাত থেকে একটা দুম্বা লয়া মুসা নবীর বাড়িতে গেলেন। মুসা নবী দেখে কইতে আবার আইছ একশোর হায়া কিতা শিক্ষা হয়েছেন আবার আইস, এবার আর আপনার নিতে আমাইছি না, এবার আপনার হায়াত বাড়াইতে আমাইছে কন্যা সুবহানাল্লাহ। বলে কেমনে? ওই দুম্বার ফিস্টে আপনি হাত রাখেন, এই হাতের তালকার নিচে যতটা ফসম পড়বে কত বছরের হায়াত আল্লাহ আপনার বাড়াই দিবে কন্যা সুবহানাল্লাহ। এবার মুসা নবীকে এরপরে কি হইব? এরপর আপনার মরণ। মুসা নবী একটা ডাক দেয় আজরাইল রে, আমি দুম্বার ফিস্টে হাত রাখার পরে আমার হাতের নিচে যতটা ফসম পড়বে এই ফসমের গণনা একদিন শেষ হয়ে যাবে আজরাইল। এরপরেও যেহেতু আমার মরণই লাগবো তাইলে আমি আর থাকতে চাই না, এই মুহূর্তে আমার রূহ লইয়া যাও কন্যা আল্লাহু আকবার। এবার আজরাইল আল্লাহ এখন চাইলো নিতার তার না আল্লাহর অর্ডার। এবার আজরাইল চলে আসছে, মুসা নবী হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকে গেছে, পাহাড়ে গিয়া দেখে কতগুলা লোক একটা কবর বানাইছে, খুব সুন্দর একটা। যাই তোমরা কেডা? আমরা চিন্তা না। বলে কবর কার জন্য বানাইছো? আল্লাহর একজন প্রিয় বান্দার জন্য বানাইছি কন্যা সুবহানাল্লাহ। এবার মুসা নবী কো আমার সাথে প্রিয় আর কেডা আছে, আমার একটু অনুমতি দুইটার মধ্যে নামার জন্য। বলে নামবেন? হ বলে নামেন। এবার যেই মাত্র আজরাইল এই কবরের মধ্যে নামছে আমার আল্লাহ ডাক দেখো আজরাইল মুসা নবী কবরে নামছে, আর একটা সেকেন্ড দেরি কইরো না, এই মুহূর্তে আমার মুসা নবীর রূহটা নিয়ে আসো কন্যা আল্লাহু আকবার। এই জন্য যত কিছুই করেন না কেন এই দুনিয়াতে আপনি আমি থাকতে পারবো? কথা করে থাকতে পারবো? পারবো না। এই জন্য বাজান এই দুনিয়াতে কেউ থাকবে না। আজকে আমরা আখিরি জামানায় চলে আসছি, আমাদের ঈমান আকীদা রাখা বড় কঠিন, ঠিক কিনা বলেন? আমাদের ভিতরে মরণের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, ঠিক কিনা বলেন? আমরা শুধু দুনিয়া লইয়া পাগল হইছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমরা হেদায়েত দান করে কোন আমিন। দেখবেন এই আখিরি জামানা যে যেইভাবে পারতেছে সেইভাবে ফতোয়া দিয়েছে, আমার নবীর পর্যন্ত তারা ছাড় দেয় না, ঠিক কিনা বলেন? আজকে দেখেন এই মাহফিলটা ওলি আল্লাহর স্মরণের মাহফিল। কার স্মরণের মাহফিল? এই মাহফিলটা কিন্তু সাধারণ মাহফিল না, ঠিক কিনা বলেন? অন্য মাহফিলের মতন সাধারণ মাহফিল এই মাহফিল, এটা একজন ওলি আল্লাহর স্মরণের মাহফিল। আমাদের দেশে ওলি আল্লাহ আছে বলেই আমরা এই দেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন আযাব গজব থেকে বাচ্চা রয়েছি, ঠিক কিনা বলেন? যদি ওলি আল্লাহ না থাকতো এই বাংলাদেশের মধ্যে যত আকাম কুকাম যত গজবের কাম করা হয়, যদি এই দেশে ওলি আল্লাহ না থাকতো এই দেশটারে কবি উড়াইলে লইলে, ঠিক কিনা বলেন? একমাত্র ওলি আল্লাহ আছে বলে এই দেশটা এখনো ঠিক আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমার দেশের এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণী তৌহিদি জনতা আছে, এরা ওলি আল্লাহর দরবারের মধ্যে ওলি আল্লাহর মাজারের মধ্যে পর্যন্ত হাত তুলে কথা বলেন, ঠিক কিনা? এদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশে ওলি আল্লাহর দেশ, এই দেশে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারে? কথা কইটা পারে? সবাইকে তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ বক্তার আগমন, মাওলানা রবিউল আলম মাকসুদি সাহেবের আগমন। হুজুর চলে আসতে আমি শেষ করে দিচ্ছি, এখন একটা মিনিট বসেন হুজুর। এই জন্য আজকের এই মাহফিল ওলি আল্লাহর স্মরণের মাহফিল। এই জন্য আমরা বাজান আমরা এখন আখিরি জামানা আইসা যে যাইভাবে পারতেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে ওলি আল্লাহর দরবার নিয়ে বাজে কথা বলি এবং আমরা নবীকে নিয়েও বাজে কথা। এই জন্য গায়ের জোরে সব কিছু চললো, ইসলাম চলে। এই জন্য আমি শেষবেলা একটা গজল বলে আমি আমার আলোচনা শেষ করব। সবাই আমার সাথে সাথে বলেন, গায়ের জোরে বললে কথা
নবীর প্রাণে লাগে বেদা ওরে চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিব তরে দুজুকের আগুনে কন্যা দিব তরে দুজুকের আগুনে নিরঞ্জনে দিব তরে দুজুকে তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে সেদিন গল্প নিবে হাতে পাই ওরে ফেসারে মাতারে গুড়ায় ওরে ছুট কর দেখবা না নয়নে নিরঞ্জনে দিব তরে দুজুকের আগুনে বলেন দিব তরে দুজুকের আগুনে নিরঞ্জনে দিবে তরে দুজুকের আগুনে তাই এমন একদিন আসবে চলে বুক বাসাইবা নয়নের জলে সেই দিন নবীর কথা পড়বে তোমার মনে সেদিন হাত তুলিয়া চাইবার মাফ যতই কইরা সরে পাপ তাই নাজমুলে কই তওবা কর জীবনে নিরঞ্জনে দিব তরে দুজুকের আগুনে কন্যা দিব তরে দুজুকের আগুনে নিরঞ্জনে দিব তরে দুজু গায়ের জুড়ে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা ওরে চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিব তরে দুজুকের আগুনে সকলে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ মোটামুটি মানুষ চলে আসছে সবাই বলেন মারহাবা আমি যখন বসছিলাম তখন একবারে খালি ছিল এখন তো মোটামুটি কিছু মানুষ আসছে ঠিক না এতে বোঝা গেছে আমার ভালোবাসার মানুষ কিছু আছে এখানে তো আজকে আমি নতুন না মোটামুটি পুরান ঠিক কিনা বলেন প্রায় 6-7 বছর ধরে এখানে আমার আসা যাওয়া ঠিক কিনা বলেন এই এলাকার প্রায় মানুষই আমার সিনে মোহাব্বত করে ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কবুল করে বলেন আমিন আমার অগোছানো আলোচনার সামনের দিকে বাড়াচ্ছি না সময়ের স্বল্পতার কারণে আমার অগোছানো আলোচনা এখানে সমাপ্ত করছি আমার কথাবার্তা যদি কারো মনে কষ্ট পায় থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা দৃষ্টি দেখবেন এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু